আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে আসছি নতুন খাবারের। এই যে মুরগির চামড়া দিয়া করলা দিয়ে রাঁধছি, দেশি মুরগির চামড়া। তারপরে গিয়া বাইন মাছ দিয়া আলু দিয়া হালকা ঝোল রাখছি। তারপরে মাছের ডিম এই যে মনে করছি। চলে আসেন আমরা এখন খাওয়া যাক। কাঁচামরিচ নিচ্ছি সাথে। করলাটা দিয়ে শুরু করা যাক। করলা দিয়া মাছের ধরো চামড়া দিয়ে মুরগির অনেক মজা হয়েছে। মানে যদি ভাইয়া আপনারা যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতটা মজা হয়েছে। মানে জীবনের প্রথম আজকে রান্না করলাম, অনেক মজা হয়েছে। তা বললে করা যাবে না, অনেক মজা, এত মজা হয়েছে আমি যদি বলবো। রেসিপিটা শুধু আমার হাজবেন্ডের জন্য বানাই মাঝে মধ্যে। সারাদিন ড্রাইভিং করে তো, গাড়ি চালায়, রাত্রে আসে, এই তরকারিটা দিয়ে রান্না করে দিলে মানে অনেক সুস্বাদু করে খায়। বাইনাস তরকারি নিয়ে কেমন হয়েছে আমি রান্না করছি বলতে না, অনেক মজা হয়েছে। ছোটো ছোটো পিস করছি, বেশি বড় পিস করলে মশলা ঢুকে না। অনেক ভালো হয়েছে। তারপর কাঁচামরিচ নিতে গ্রাম মরিচ খাওয়ার ইয়ে তো অনেক মজা হয়েছে। সাত ঠিক দিন তারপরে লাগিয়ে দিয়েছি, একটু ভালো হয়েছে। ৳700 কেজি কিনে আনছি। কিন্তু ঘরে সবাই খায় না, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলের বউ, এরা খুব পছন্দ করে, আমার মেয়েও। একবার জেতা কিনে আনছি। আমার হাজব্যান্ডে বলছি তোমাদের জেতা বাইক মাছ নিয়ে আসবা। ডিমের তরকারি নেওয়া যাক। কত বড় ডিম দেখেন। পাঙ্গাস মাছে 4 কেজি একটা মাছ আনছে। দেখেন কত বড় একটা ডিম হয়েছে। সবাই খানা আমি পছন্দ করি, এই জন্য আমার হাজব্যান্ড আছে। আল্লাহ করে সবাই ভালো হাজব্যান্ড দেখ, মেয়েদের দুঃখ সম্ভব। নারীরা বাবা মা সাইডে আসে স্বামীর বাড়ি, শ্বশুর শরীর খারাপ হলো, স্বামী যদি ভালো হয় তাহলে এই নারীর কোনো দুঃখই থাকে না। আমার হাজব্যান্ড অনেক পরিশ্রম করে, 4টা বাজে গাড়ি নিয়ে বাইরে, রাতে 10টা বাজে আসে। আমি যেটা বলি তো সেটা সবসময় না খাওয়ার, কিন্তু আমার মা বাপ পৃথিবীর কেউ নাই তো, সে না খাওয়ালে করতে খাবো। দেখেন এত বড় ডিমটা এখন রয়ে গেছে। দেখেন আমি একবারে গাইমা গেছি, তরকারিটা এত পরিমাণ ঝাল হয়েছে, ইচ্ছা করে ঝাল দিয়েছি। সারাদিন কাজ কাম করি তো, সবাই খাবার দিয়া তারপর আসে। তাহলে আপুরা ভাইরা আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটারে লাইক, শেয়ার, কমেন্ট করেন।